জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আবার একটি নতুন পৌরাণিক আধ্যাত্মিক গল্প নিয়ে চলে এলাম। বিষয়টি হলো জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি, আর সেই লক্ষ্য পূরণের পথে যেসব প্রয়োজনীয় বাধা আছে সেগুলো আপনি কিভাবে সামলাবেন বা দূর করবেন। আজকের গল্পটি সেই কৌশল শেখাবে, আর এই গল্পটি প্রমাণ করে দেবে জীবন যুদ্ধের লড়াইতে গতি বাড়ানোই শ্রেয়। গল্পটি কাক ও ঈগলের আর আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য। কাক হচ্ছে সেই একমাত্র পাখি যার সাহস আছে ঈগলের ঘাড়ের উপর বসে ঠোকর মেরে তাকে বিরক্ত করা। এত সাহস অন্য কোনো পাখি নেই। কাক ক্রমাগত ঈগলকে আঘাত করতে থাকে, যে তার মনোযোগকে নষ্ট করতে চায়। কিন্তু মজার ব্যাপার হলো, ঈগল এই সামান্য কাকের সাথে লড়াই করে তাকে মেরে ফেলতে গিয়ে নিজের মূল্যবান সময়কে ও শক্তিকে অপচয় করে না। ঈগল যেটা করে খুব সহজ, সে দ্রুত গতিতে সোজা ওপরের দিকে উঠতে থাকে। ঈগলের এই প্রচন্ড গতির কারণেই অতি উচ্চতার অক্সিজেন স্বল্পলতার কারণে কাক দুর্বল হয়ে পড়ে। সেই তখন টিকতে পারে না। এক সময় বিরক্ত হয়ে ডানা বন্ধ করে ঈগলের ঘাড় ধরে দ্রুত খসে পড়ে। ঠিক তেমনি ভাবে আপনার আধ্যাত্মিক জীবন চলার পথে এক কাকরূপী অনেক বাধা আসবে। কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের কেউ কেউ নানাভাবে আপনার পেছনে ঠোকর মেরে আপনার ভক্তি জীবনকে ব্যাহত করতে চাইবে। এদের সাথে লড়তে গিয়ে, এদের ভুল বোঝাবুঝির জবাব দিতে গিয়ে আপনার মূল্যবান সময় এবং শ্রম অপচয় করার কোনো দরকার নেই। আপনার চূড়ান্ত লক্ষ্য যদি হয় ভগবত ধামে পৌঁছানোর, আপনার উপায় একটাই, আপনার কৃষ্ণ ভক্তি অনুশীলনের গতি আরও বাড়িয়ে দিন। আপনার ভজন, আপনার শাস্ত্র পাঠ, আপনার নাম সংকীর্তন গতি বাড়ান। আপনার আধ্যাত্মিক উন্নতির গতির সাথে তাল মেলাতে না পেরে এইসব কাকেরা এমনিতেই দুর্বল হয়ে যাবে। মনে রাখবেন, আপনার লক্ষ্য আপনার এত সুদূর প্রসারী হওয়ার উচিত যে পথে ছোট ছোট বাধাগুলি যেন আপনার গতির কারণে আপনার থেকেই ঝরে পড়ে। শক্তি লড়াইয়ের নয়, বরং আপনার চূড়ান্ত লক্ষ্যের দিকে মনোযোগ নিবেশ করা। এবং তাই ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, তার পবিত্র বাণীতে বলেছেন, পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। একবার সকলে দুহাত তুলে বলুন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে।